দেখো লাল কাঁকড়া পায়ের আওয়াজ শুনে টুক করে গর্তে ঢুকে গেল। এই যে আমাদের আজকের সঙ্গী তালসারির আমাদের লাল কাঁকড়া। এখন বাজে 3:30। এসে শুধু স্নান করলেই হবে না, তার সঙ্গে ঘুরে দেখতে হবে দীঘার আশেপাশের কিছু সাইট সিন, যেমন আছে তালসারির লাল কাঁকড়া সৈকত, উদয়পুর বিচ, ওশিয়ানা বিচ এবং উড়িষ্যার চন্দনেশ্বর মন্দির। তাহলে চলুন আর দেরি না করে আমরা চটপট তাড়াতাড়ি বেরিয়ে পড়ি দীঘার আশেপাশের সাইট সিনগুলো করতে। এবং এই সাইট সিনগুলো আপনারা কিসে করবেন, টোটো না অটো, এবং কত কি খরচ হবে, কি কি জায়গা ঘুরে দেখবেন, তার সম্পূর্ণ তথ্য থাকছে আমার আজকের এই ভিডিওতে। আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দীঘা ঘুরতে আসলে আপনারা যদি সাইট সিন করতে চান ওড়িশার দিকে, তাহলে ওড়িশার দিকে যাওয়ার পথে প্রথমেই পড়বে আপনাদের চন্দনেশ্বর মন্দির, তারপরে পড়বে হচ্ছে তালসারি, এবং ফেরার পথে আপনারা উদয়পুর সি বিচ এবং ওশিয়ানা সি বিচ ঘুরে আসতে পারেন। এই 4টি স্পট ঘুরে দেখার জন্য দীঘা থেকে আপনাকে টোটো বা অটো বুকিং করে যেতে হবে। খরচ পড়বে 400 থেকে 500 টাকা, আপনারা বার্গেনিং করেও নিতে পারেন। আর এই কিছুটা আমরা যে টোটোওয়ালা দাদার সাথে ঘুরেছি, সাইট সিনগুলো করেছি, তার সেই দাদার নাম্বার এবং নাম স্ক্রিনে দেওয়া থাকবে, আপনারা ফোন করে কথা বলে নিতে পারেন। দীঘা থেকে আপনারা যখনই ওড়িশায় ঢুকবেন তখন রাস্তার ধারে ধারে এরকম প্রচুর কাজু বাদাম গাছ আপনাদের ওয়েলকাম জানাবে। তো দীঘার ম্যাক্সিমাম 80% কাজু বাদাম এই ওড়িশা থেকেই সাপ্লাই হয়। তো আমরা এখন পৌঁছে গেছি উড়িষ্যার বিখ্যাত এবং খুব জাগ্রত একটি মন্দির, চন্দনেশ্বর মন্দিরে। এই মন্দিরে আসতে আপনাদের সময় লাগবে 15 থেকে 20 মিনিট দীঘা থেকে। এই জাগ্রত মন্দিরের ঐতিহাসিক কাহিনী আছে। জানা গেছে যে এখানে বহু বছর আগে খোগলাবাতার জঙ্গল ছিল, আর ঠিক এই জঙ্গলের নিচেই দেবাদিদেব মহাদেব বিরাজমান থাকতেন, এবং সেই দেবাদিদেব মহাদেবকে ওপরে তুলে নিয়ে এখানে চন্দনেশ্বর রূপে এই মন্দিরে তাকে পূজিত করা হয়, এবং দেবাদিদেব মহাদেবকে ঠিক সন্ধেবেলায় অন্ন প্রদান করা হয়। সপ্তাহের প্রতিটি দিনই এই মন্দির খোলা থাকে, কিন্তু সোমবার দিন এই মন্দিরে একটু ভিড় হয় বেশি বাবার পুজো দেওয়ার জন্য। আর এই মন্দিরে যদি কেউ আপনারা পুজো দিতে চান তো মন্দিরের বাইরে অনেক ডালার দোকান আছে, তো ওখান থেকে আপনারা ডালা সংগ্রহ করে মন্দিরে পুজো দিতে পারেন। এই মন্দিরটি এতটাই জাগ্রত যে মানুষের বিশ্বাস এই মন্দিরে মানত করলে সেই মনস্কামনা পূরণ হয়, আর সেই মানতের জন্য সবাই এই গাছটিতে ডোর বাঁধে মনস্কামনা পূরণের জন্য। উড়িষ্যার চন্দনেশ্বর মন্দির হচ্ছে উড়িষ্যার বিখ্যাত কিছু মন্দিরের মধ্যে একটি অন্যতম মন্দির। দীঘার খুব কাছে অবস্থিত হওয়ার কারণে বাঙালি পর্যটকের ভিড় সারা বছরেই এই মন্দিরে লেগে থাকে। এখানে 50 টাকা ডালা আছে, ঠিক আছে ভোগ দিতে গেলে কত লাগবে? পুজো দিলে 50 টাকা। 50 টাকা মিষ্টি ভোগ এই যে 50 টাকা একটা, 100 টাকা একটা নিয়ে যাবেন, সেখানে ঠাকুর সাহেব নামগুলো জানিয়ে দিবে, প্রণামী দিবে, চলে আসবে। ছুটিয়া ক্যামেরা
হচ্ছে বাবার মেইন মন্দির। ওই যে দেবাদিদেব মহাদেব চন্দনেশ্বর রূপে এই মেন মন্দিরে পূজিত হয়। এটা কিসের মন্দির? এটা চন্দনেশ্বর মন্দির। হ্যাঁ পুরোটা এটা কিসের? হ্যাঁ এটা রাধাকৃষ্ণ মন্দির। এটা হচ্ছে জগন্নাথ বলরাম সুভদ্রার মন্দির। চন্দনেশ্বর মন্দির দর্শন করে আমরা রওনা দিলাম তালসারির উদ্দেশ্যে। চন্দনেশ্বর মন্দির থেকে তালসারির দূরত্ব 3.5 কিলোমিটার এবং সময় লাগবে 10 থেকে 15 মিনিট। এটি হচ্ছে তালসারি সি বিচের পার্কিং এরিয়া, এখানে গাড়ি রাখতে পারবেন। এখান থেকে পছন্দ মতো যে কোনো একটি বাইক চুজ করে তালসারি মোহনাতে বাইক রাইড করতে পারেন। তালসারি ঘুরতে আসলে আপনারা এখানে থাকতেও পারেন, এখানে অনেক ছোট বড় হোটেলও রয়েছে। তালসারি এক এক সময় এক এক রকম রূপ নেয়। তালসারি বিচে যদি আপনারা ঘুরতে আসেন জোয়ারের সময়, তাহলে আপনারা বোটে করে তালসারি সি বিচটাকে পুরোটাই উপভোগ করতে পারবেন। আর যদি ভাটার সময় আপনারা আসেন তাহলে আপনাকে বাইকে করে তালসারি সি বিচটাকে উপভোগ করতে হবে। এখন চলছে ভাটা, তাই এ বোট যেহেতু চলবে না, তাহলে আমরা বাইকে চলুন, বাইক নিয়ে নিই। বাইকের কত কি ভাড়া জেনে নেব। 200 টাকা পার বাইক, দুজন মতন আপনারা বাইকে উঠতে পারবেন। তালসারি বিচ দিয়ে আমরা এখন বাইকে চড়ছি। অসাধারণ লাগছে বাইক রাইডসে। তালসারি বিচে বাইকে করে ঘুরে বেড়াচ্ছি। দূরের সমুদ্র। এটা একমাত্র এখন যেহেতু ভাটা চলছে বলে আমরা সুবর্ণরেখা নদীটা বাইক করে আসতে পেরেছি। আসতে পেরেছি। আর যদি জোয়ার থাকতো তাহলে তাহলে আমাদের নৌকো নিতে হতো, নৌকো করে আসতে হতো। নৌকো করে লাল কাঁকড়া বিচে আমরা এখন বাইকে করে আমরা এখন লাল কাঁকড়া বিচে এই যে যাচ্ছি। সুবর্ণরেখা নদীটা এখন শুকিয়ে যাচ্ছে। এই যে সুবর্ণরেখা নদী, বলতে পারবো না। সুবর্ণরেখা নদী দেখতে পাচ্ছেন, শুকিয়ে গেছে, এখন ভাটা চলছে। তার জন্য সুবর্ণরেখার উপর দিয়ে আমরা চলে এসেছি এখন বাইকে করে লাল কাঁকড়া বিচের দিকে যাব। আর এই যে সমুদ্র, সি বিচ, সুনসান সি বিচ তালসারি। এই বীজটা একদম মানে একটা অন্যরকম বীজ। এটা জলটা একটু নীলাভ বর্ণের এবং এটা একসময় টুরিস্ট একদমই থাকতো না, এখন অনেক টুরিস্ট আসে। এখন অনেক টুরিস্টই আসে। এখন অনেকে জেনে গেছে। এখানে লাঞ্চ করার ব্যবস্থা আছে, যার যার পছন্দ মতো মাছ পছন্দ মতো কিনে নিয়ে রান্না করিয়ে খাওয়ার ব্যবস্থা রয়েছে। এখানে তালসারিতে হোটেল আছে, রিসর্ট আছে। আপনারা এসে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একদিন এসে নাইট স্টেও করতে পারেন। সব রকমের ব্যবস্থা হয়ে গেছে এখন তালসারিতে। আমাদের তো এই লাল কাঁকড়া বিচে বাইকে করে ঘুরতে ভীষণ ভালো লাগছে। আপনারা যারা খুব বাইক enjoy চালাতে করছি। পারেন
তারা এই ভাটার টাইমটা এখন কটা বাজে? এখন বাজে 3:30। এই টাইমটাতে ভাটা থাকে, এই টাইমটাতে আপনারা হ্যাঁ, এটা একটা নতুনত্ব এক্সপিরিয়েন্স আর খুব ভালো লাগবে। আমরা এখন এখানেই ঠিক নৌকো করে এসে ছেড়ে দেয়। এই যে সুবর্ণর এখানে এখন পুরো শুকিয়ে গেছে, জল নেই, ভাটা চলছে বলে। এখানে প্রচুর লাল কাঁকড়া আছে। আমাদের সাথে ওই বাইকের দাদা এসছেন, ওই দাদা বলেছে আমাদের লাল কাঁকড়া ধরে দেখাবে। তো আমরা এখন যাই, দেখি লাল কাঁকড়াগুলো দেখি, আর আপনারাও সাথে থাকুন, দেখুন লাল কাঁকড়া। এটা লাল না আঁকে। কাঁকড়া কোন দুটো? সাদা দুটো? হ্যাঁ, একটা জিও টাপান, একটা ভোডাফোন টাওয়ার। এই ব্যাপার তো, সব এরকমই দেখতে একই। হ্যাঁ, বাপরা, दीदी आप पकड़े, না না, भय लगे भय लगे। आपका मैं फोटो लेके पकड़ो, कुछ नहीं करेगा। बाबू को मोबाइल दीजिए। হ্যাঁ, ওই যে মোবাইলে। আমরা এখন লাল কাঁকড়া বিচে এসেছি। সারি বিচে আছি। তো এখানে আমরা বাইকে রাইডে এসেছি। এখানে সুবর্ণরেখা যে নদীটা আছে, ওটা যদি জোয়ার চলে তাহলে নৌকা ক্রস করে আমাদের তালসারি বিচে আসতে হয়। আর যদি ভাটা হয় তাহলে বাইকে করে আপনাকে 100 টাকা, বাইকে লাল কাঁকড়া বিচে নিয়ে আসবে। 100 টাকা দিয়ে আপনাকে বাইক বুকিং করতে হবে। তালসারি বিচের ওখানেই আছে বাইকের অপশান। তো আপনারা ওই বাইক চালিয়ে এই লাল কাঁকড়া বিচে আসতে পারবেন। এই যে এরকম সুন্দর সুন্দর লাল কাঁকড়া দেখার জন্য এবং ধরার জন্য। আর আমাদের যে দাদা নিয়ে এসছে বাইকে করে, ওই যে দাদা, ওই দাদা আর কি আমাকে এই কাঁকড়াটা দিয়ে দিয়েছে ধরে। এই কাঁকড়াটাকে আমি এরমভাবেই ধরে রয়েছি। কাঁকড়াটা একটু নড়াচড়া করছে আসতে। এই যে দেখো দেখো দেখো, ওই যে চোখটা দেখছো, লম্বা লম্বা বড় বড় চোখ, নড়াচড়া করছে। ওই যে নোটস, ওই যে আমাদের আজকের সঙ্গী তালসারির আমাদের লাল কাঁকড়া ফ্রেন্ডস। তালসারি বিচ আমাকে ঘুরে দেখাচ্ছে। এই যে কি কেমন লাগছে বাইকে করে চড়তে বিচে? ভালোই লাগছে। বাইক চালাচ্ছি, কার চালাচ্ছি, বাইক চালাচ্ছে, কারও চালাচ্ছে, সবই চালাচ্ছে। আপনাদের জন্য সবই চালাচ্ছে। পারে বাইক চালানোর একটা মজাই আলাদা। হ্যাঁ, এটা সমুদ্রে ঠান্ডা ঠান্ডা হাওয়ার উপভোগ করতে করতে, এই যে অপোজিটে ঝাউবন দেখতে দেখতে, যে মাঝখান দিয়ে বাইক চালানোর যে একটা সুন্দর অনুভূতি, আমরা এটা পার দিয়ে মেরিন একদম এখন ভাটা চলছে বলে আমরা, এটা একমাত্র যারা চালাবে তারাই এই ফিলিংসটা বুঝতে পারবে। তো তাই জন্য আর দেরি না করে চটপট করে বেরিয়ে পড়ুন তো এই তালসারি বিচ ভ্রমণের জন্য। তালসারি বিচ থেকে সোজা সামনের দিকে এগিয়ে গেলেই হচ্ছে সামনে উদয়পুর সি বিচ। উদয়পুর সি বিচটা পড়ছে ওড়িশার মধ্যে, আর তার ঠিক লাগোয়া রয়েছে ওশিয়ানা সি বিচ। ওশিয়ানা সি বিচটাও পড়ছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। তো তালসারি বিচ ঘোরা হয়ে গেলে আপনারা উদয়পুর সি বিচ এবং ওশিয়ানা সি বিচটা ঘুরে দীঘায় ব্যাক করতে পারেন। এসে এই কাছের এই সাইট সিনগুলো আপনারা অবশ্যই করবেন, এবং সাইট সিন করতে কত কি খরচ হয়েছে সব কিছুই আমি ভিডিওতে দেখিয়ে দিয়েছি। আপনাদের আর যদি কিছু জানার থাকে তাহলে কমেন্ট করে জানাবেন।